হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ এই ভিডিওটা না ওই জামাই ষষ্ঠী যাওয়ার আগের দিনের ভিডিওটা শেয়ার করছি। অনেক দিন ধরে এই ড্রাফটে সেভ ছিল, বাট সামহাও কোনো কারণে আপলোডই করা হয়ে ওঠেনি। তো আজ আপলোড করে দিলাম। সেদিনকে না খুব বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির জল পেয়ে আমার গাছগুলো একদম ঝলমল হয়ে উঠেছিল। মেয়েরা আর বৌদি উপরে ছাদে ভিজছিল, আমি আর ভিজিনি। তারপরে বৃষ্টিতে তো ভিজতে দিয়েছি, এটাও চিন্তা হচ্ছিল যদি ওদের ঠান্ডা লেগে যায়, তাই দুজনকেই তোড়জোড় করে নিচে নিয়ে এসে স্নান করিয়ে দিলাম। আজ না কাজবাজগুলো খুব তাড়াতাড়ি করে সারতে হবে, বাড়ি যাব তো, সেই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। দুজনকে রেডি করে নিয়েই যাব ঠাকুরের ফুল আনার জন্য ছাদে। আর ছাদে আমি একা গেলে হবে? ফুল আনতে তো আমার সাঙ্গপাঙ্গকে আসতেই হবে। দুজনের ফেভারিট কাজ এটা, গাছ থেকে ঠাকুরের ফুল ছেঁড়া। ফুল তুলে ঠাকুরের পুজো সেরে এবারে ভাবলাম একটুখানি বেডশিটগুলো চেঞ্জ করে দিয়ে যাই, কারণ বেডশিটগুলো না বড্ড নোংরা হয়ে গেছে। ওই 7-8 দিন মতন হয়ে গেছে পেতেছি। আমি না এতদিন রাখি না, হোয়াইট কালারের উপরে ম্যাক্সিমাম পাতি, তো তাই 4-5 দিনেই যখন একটু নোংরা নোংরা হয় তখনই তুলে নিই, ক্লিন করাটা একটু ইজি হয়। সেই জন্য ভাবলাম বেডশিটগুলো আজকেই তুলে দিয়ে যাই, যাতে আমার বাড়ি থেকে ফেরার পরে ওই রুম ক্লিন করা, বেডশিট ক্লিন করা, এই চাপগুলো যাতে আমার না। এইবারে সামার ভ্যাকেশনে না মাহি আর নায়রা বেশ অনেক দিন একসাথে থাকলো। দুজনে তো সারাদিনই বাড়িতে একা থাকে, সেই জন্য এই ছুটির দিনগুলো যখনই সময় পাই না, আমি চলে যাই, নাহলে বৌদি চলে আসে এখানে। দুজনে মিলে ভীষণ আনন্দ করে। তো এই আনন্দটা তো এখন শেষের দিকেই প্রায়, কারণ মাহি বাড়ি চলে যাবে আজকে, আর মাহির স্কুল শুরু হয়ে যাবে। মাহির শিডিউলটা না একটু আলাদা, ওর সানডেতেও কাজ থাকে, সানডেতেও ওর আঁকার স্কুলটা থাকে। বাট নায়রা যেহেতু ওর থেকে ছোটো একটু, সেই জন্য নায়রা এখনও এই চাপগুলো হয়নি। তো এই আর কি, দুজনকে রেডি করিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমিও ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম। ব্যাগে বেশি জামা কাপড় নেবো না, ম্যাক্সিমাম জামা কাপড়ই আমার ওখানে থাকে। ওই যেই শাড়িটা পরবো ভেবেছি সেটা নিলাম, আর এখন আমি নিজেও রেডি হয়ে নেব। বৌদিও ওখানে রেডি হচ্ছে। বৃষ্টি পড়েছে, বাট গরমটা না একদমই কাটেনি, একটু গরম গরম ভাবই রয়েছে। তো ভাবলাম একটা কটনের জামা পরি। এই জামাটা নতুন জারা থেকে কিনেছি, একদম পিওর কটনের উপরে রয়েছে। আর হোয়াইট যেহেতু আমার ফেভারিট কালার, সেই জন্য হোয়াইট কালারেরই পরলাম। আর এই ব্রেসলেটটা আর দুটো কানের দুল কিনেছি H&M থেকে। তো এই ছিল আজকের আমার আউটফিট, ভীষণ কমফোর্টেবল ছিল জামাটা। আর এই ব্যাগটা কিনেছি আমি জারা থেকে, ভীষণ ভাল লাগছিল কম্বিনেশনটা। হোয়াইটের সাথে না ব্রাউন কম্বিনেশনটা ভীষণ যায়। এখানটাতে দেখো রেডি করে দিয়েছি দুজনকেই, আবার চুল টুল সব খুলে ফেলেছে। বৌদি তাই দুজনকেই টানা হিচড়ে করে ঘরে নিয়ে যাচ্ছে চুল বেঁধে দেওয়ার জন্য। তারপরে আমিও বেরিয়ে পড়ছিলাম, কিন্তু মনে পড়লো লাইটগুলোই বন্ধ করিনি, আবার এসে লাইট সব বন্ধ করতে হলো। তো সমস্ত লাইট টাইট বন্ধ করে ডাবল চেক করে তারপরে মাহি, আমি, নায়রা আর বৌদি সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাইরেও কিন্তু বৃষ্টি পড়ছিল, মেয়ে ঘুমিয়ে পড়েছে যেহেতু দুজনে দুপুরবেলা ভীষণ লাফালাফি করেছে। আমরা তো এখান থেকেই গেছি, আর অভিষেক আসবে একেবারে অফিস থেকে, অফিস করে রাত্রেবেলা। বাড়ি গিয়েই দেখছি মা একেবারে গরম গরম চপ ভেজে দিয়েছে। এই বৃষ্টির মধ্যে এরকম চপ ভাজা খেতে কার না ভাল লাগে।